প্রিয় দর্শক, ঈশ্বরদী উপজেলার জাকারিয়া পিন্টু সহ 7 জনের যে খালাস হলো হাইকোর্ট থেকে, তার জন্য তাদের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সকলে হাইকোর্টের সামনে এসে ভিড় করেছেন এবং হাইকোর্টের সামনে দেখছেন যে এখানে ঈশ্বরদীর বিভিন্ন স্তরের নেতারা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে। এবং হাইকোর্টের কেউ একজন কি কিছু বলবেন, বলতে পারবেন কেউ? কি দাবি দেওয়া কি? আমরা আপনি কি বলতে পারবেন বিষয়টি সম্পর্কে? কথা বলতে পারবেন কেউ? কথা বলতে পারবেন এই বিষয় সম্পর্কে? ইউটিউব না, এটা দৈনিক খোলা চোখে। প্রিয় দর্শক, ঈশ্বরদী উপজেলার নেতা জাকারিয়া পিন্টু সহ 7 জনের যে বেখাসুর খালাস হলো হাইকোর্ট থেকে, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। এখন বক্তব্য নিচ্ছি ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক, ওনার বক্তব্য নিচ্ছি। আপনার নাম সহ ডেজিগনেশন বলবেন আর কি। আমি মোহাম্মদ আবু সাইদ লিটন। আজকের যে মামলাটার জন্য আমরা এখানে সবাই এসেছিলাম, এই মামলাটা দীর্ঘদিনের মামলা। 1994 সালে শেখ হাসিনা সেই সময়কার আপনার হচ্ছিল একটি প্রোগ্রামে এসে যায়। সেই প্রোগ্রামে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ গ্যাঞ্জাম হয়। সেই গ্যাঞ্জামটাকে ইস্যু করে আমাদের ঈশ্বরদীর পুরো বিএনপির নেতৃত্বকে শূন্য করার জন্য এই মামলা, মিথ্যা একটি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘদিন এই মামলা চলমান থাকে। পরবর্তীতে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনা, তার ফরমাসি রায়ের মাধ্যমে সে আমাদের ঈশ্বরদীর তথা ঈশ্বরদী পাবনার ঈশ্বরদীর আটঘরিয়ার যে প্রাণপুরুষ, তাদের সহ জাকারিয়া পিন্টু সহ সকল নেতৃবৃন্দকে তারা অন্ধকার কারাগারে তারা প্রকোষ্ঠ নিক্ষেপ করে। তার মধ্যে 25 জনের হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 10 জনের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের জরিমানা করা হয়। এবং আমাদের ঈশ্বরদীর যারা প্রাণপুরুষ ছিল, যে নেতৃবৃন্দ ছিল, নেতৃত্বকে একেবারে শূন্য করে দেওয়ার জন্য 9 জনকে তাদেরকে একেবারে বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে তাদের পরিবারকে একেবারে রাস্তায় ফেলে দেওয়ার জন্য তাদেরকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করা হয়। আমরা সেই সময় ঈশ্বরদী পৌর বিএনপি, ঈশ্বরদী উপজেলা বিএনপি, পাবনা জেলা বিএনপি সহ সারা বাংলাদেশের বিএনপি এইটার প্রতিবাদ করেছে। আমরা এখনও আজকে সেই বিষয় নিয়ে আমরা এখানে এসেছিলাম। ইতিমধ্যে আমাদের 10 জন সহ টোটাল আমাদের 47 জনের মধ্যে 9 জন বাদে বাদবাকি সবাই জামিন পেয়েছে। এই 9 জন তারা ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে কারাগারে অন্তরীণ ছিল। ইনশাল্লাহ আমরা আজকে আমাদের আগামীর যে আমাদের রাষ্ট্র, আমরা যাকে রাষ্ট্রপ্রধান মনে করছি, যিনি আমাদের দিক নির্দেশনা দেন, আগামীর বিএনপির যিনি কাণ্ডারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা তারেক রহমানকে এই ইয়েতে তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে, যে তার হস্তক্ষেপে এবং তার দ্রুত মামলা পরিচালনা করার প্রক্রিয়াগুলো দেখাচ্ছে। তিনি ত্বরান্বিত করে আমাদের আজকে নেতৃবৃন্দকে আমাদের মাঝে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া উনি করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে হাজির হয়েছি এবং মাননীয় আদালত তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আমাদের যিনি ছিলেন ব্যারিস্টার কাসের কামাল ভাই সহ, ব্যারিস্টার আমাদের অ্যাডভোকেট জামিল আক্তার ইলাহি ভাই সহ আরও যে সমস্ত উকিল এবং নেতৃবৃন্দ, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অ্যাডভোকেট যারা ছিলেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান রবিল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই মামলা পরিপূর্ণভাবে ভ্যানিশ হওয়ার জন্য। সকল আইনজীবীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী পৌর এবং উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার।